কিভাবে ফেসবুকে অর্গানিক উপায়ে আপনি আপনার পোস্টের রিচ এবং এঙ্গেজমেন্ট বাড়াবেন এই সম্পর্কিত গত 2 থেকে 3 দিন আগে একটা ছোট রিল দিয়েছিলাম। দেন সেখানে 2টা পয়েন্টের কথা বলেছি এবং বলেছি যে 3 নাম্বার পয়েন্ট সহ এবং পূর্বে যে 2টা পয়েন্ট এগুলো নিয়ে ডিটেলস একটা ভিডিও আসবে যদি আপনারা সেটা চান। তো আলহামদুলিল্লাহ সেখানে অনেকেই আগ্রহ প্রকাশ করেছে যে ভাই আপনি এই সম্পর্কিত ভিডিও দিবেন, বড় ভিডিও চান। তো আজকে বড় ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব যে আপনি কিভাবে চাইলে আপনাদের রিচ এবং এঙ্গেজমেন্ট আপনি বাড়াতে পারেন এবং এর অর্গানিক ওয়েটা কি বা আমি কিভাবে আমার রিচ এঙ্গেজমেন্ট বাড়াচ্ছি সেগুলো নিয়ে কথা বলবো। এবং আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওর আগে একটা টেইলর হিসেবে রিল ভিডিও দেই এবং সেখানে বলি যে এই সম্পর্কিত ডিটেলস ভিডিও আসবে এবং প্রত্যেকটা এখনও পর্যন্ত প্রায় 80%ই বলা যায় যে যতগুলো আমি রিল দিয়েছি সেই সম্পর্কিত বড় ভিডিও তৈরি করেছি। এখন অনেকে হয়তো বা খুঁজে পান না বা কমেন্টে বলেন যে ভাই এই ভিডিওর বড় ভিডিওটা কি আপনি দিবেন না। মূলত আমি সবগুলোই দেই, আমি চেষ্টা করি আমার জায়গা থেকে। আর বড় ভিডিওটা তৈরি করতে গেলে একটু সময় সাপেক্ষ বিষয়, এখানে প্রচুর এডিট করতে হয়, আপনারা জানেন থাম্বনেল অ্যাড করতে হয়, অনেক পরিশ্রম আছে। আর বিশেষ করে যেগুলো আমি স্ক্রিন শেয়ার করে ভিডিওগুলো তৈরি করি এগুলো তো একটা 5 মিনিটের ভিডিও তৈরি করতে গেলে 3 থেকে 4 ঘন্টাও যায়, এরকম হয়েছে। তো যাই হোক সেই প্রসঙ্গে যাচ্ছি না। এখন যে 3টা পয়েন্ট আপনাদেরকে বলেছিলাম তার মধ্যে 2টা বলেছিলাম। প্রথমত ইনবক্সটা বন্ধ রাখতে হবে। এটা কেন বলেছি, দেখুন আপনি যখন কন্টেন্ট পাবলিশ করার সাথে সাথে কি হয়, আপনি চান এঙ্গেজমেন্ট কোনটা, লাইক কমেন্ট শেয়ার, এবং সবচেয়ে বেশি কাজ করে সেটা হচ্ছে কমেন্টটা। এখন আপনার যখন ইনবক্স চালু থাকবে তখন কি করে জানেন, সরাসরি আপনার পোস্ট থেকে জাস্ট মেসেজে নক করে সেখানে আপনাকে বিভিন্ন রকম প্রশ্ন করে, বিভিন্ন রকম কমেন্ট করে, ইনবক্সে করে। তো যদি ইনবক্সে কেউ আপনার ব্যাপারে কোনো কিছু কমেন্ট করে বা কিছু জানতে চায়, যে কোনো কিছু একটা টেক্সট করে, এটা হচ্ছে কি আপনার মূল পোস্টে কিন্তু যাচ্ছে না। আর যখন আপনি ইনবক্সটা বন্ধ রাখবেন তখন কি হবে, মূল পোস্টে গিয়ে সবাই কমেন্ট করতে বাধ্য হবে। অর্থাৎ যদি আপনার ব্যাপারে তার কোনো একটা মন্তব্য থাকে সে ডেফিনেটলি কমেন্টে জানাবে যখন দেখবে ইনবক্সটা বন্ধ। যেমন আপনাদের প্রত্যেকটা মতামত কিন্তু আমার কমেন্টে জানান। এমনকি হয়তো বা কোনো একটা ভাই দূর থেকে আসতে চাচ্ছে, কমেন্টে জানা যে ভাই আমি আসবো বা আপনি অফিসে আছেন কিনা, এরকম কমেন্ট কিন্তু অনেক ক্ষেত্রে আপনারা দেখবেন। ওকে, তো চাইলে আপনারা এই কাজটা করতে পারেন, তাহলে হবে কি আপনাদের এঙ্গেজমেন্টটা বাড়বে। এখন আমি দ্বিতীয় যে বিষয়টা বলেছি তা হচ্ছে গ্রুপ এড়িয়ে চলতে হবে। দেখুন গ্রুপ নিয়ে অনেক কথা বলেছি, গ্রুপ নিয়ে কথা বলতে গিয়ে তো অনেকের কাছে আমি শত্রুতে পরিণত হয়েছি। অনেক কথা বলে আমার ব্যাপারে যে রাত মিডিয়া কেন গ্রুপ নিয়ে কথা বলে। আসলে আমি অর্গানিক কথা বলি। ফেসবুক কি বলে, আপনি একটা পোস্ট যখন শেয়ার করবেন, আপনি আপনার পোস্ট ধরুন আপনি এই ভিডিওটা আমি পাবলিশ করার পরে এই ভিডিওটা যদি কেউ শেয়ার করে তার টাইম লাইনে, তাহলে তার একটা পোস্ট হয়ে গেল। অর্থাৎ আমার ভিডিওটা সে শেয়ারের মাধ্যমে একটা পোস্ট হয়ে গেল। সেম ভিডিও যদি আমি গ্রুপে পোস্ট করি তাহলে কি হবে জানেন, এখানকার এঙ্গেজমেন্টটা, গ্রুপের এঙ্গেজমেন্ট কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। কারণ গ্রুপে যে পোস্ট তার যে লিঙ্কটা আছে ওই লিঙ্ক এবং আপনার অরিজিনাল পোস্টের যে লিঙ্ক কখনো এক হবে না। তার মানে ওখানে যে কমেন্টটা আসছে, ওখানে যে লাইকটা আসছে, ওখানে যে দেখবেন যে এঙ্গেজমেন্টটা আসছে, এটা কিন্তু সরাসরি আপনার পেজে বা আইডিতে আসছে না। আমি কি বুঝাতে পেরেছি? এই জন্য আপনাদেরকে বলি যে গ্রুপটা এড়িয়ে চলতে। পাশাপাশি আরেকটা বিষয় আছে, এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে গ্রুপে পোস্ট করতে গিয়ে কিন্তু এক আপুর আইডি ডিসেবল করে দিয়েছিল ফেসবুক। রাতে পোস্ট করেছে, পরদিন সকালে দেখে যে উনি আর আইডিতে ঢুকতে পারছে না। পরে 5 দিনের রেস্ট্রিকশন দিয়েছে এবং বেশ কিছু প্রশ্ন দিয়েছে, তখন সেগুলো উত্তর দিয়ে আইডিটা ব্যাক এসেছে এবং ওনাকে ওয়ার্নিং দিয়েছে এরকম। অর্থাৎ আপনি যখন বিভিন্ন গ্রুপে এই পোস্টগুলো শেয়ার করতে থাকবেন তখন আনইউজুয়াল অ্যাক্টিভিটির মধ্যে ফেসবুক আপনার যেই গতিবিধি এগুলো কমিয়ে দিতে পারে। যেমন আপনি কমেন্ট করতে পারবেন না, আপনি ঠিকঠাক লাইক করতে পারছেন না, কিছু শেয়ার করতে পারছেন না, রেস্ট্রিকশন চলে আসছে, তখন কিন্তু আপনার আইডি পেজের রিচ অটোমেটিক্যালি ডাউন হয়ে যাবে। এখন এসে 3 নাম্বার যে পয়েন্টটা, যেটা নিয়ে কিন্তু কথা বলি নাই, সেটা হচ্ছে আপনার টাইম লাইনে যার ভিডিও সামনে আসবে আপনার সেটা ফলোয়িংয়ে হতে পারে অথবা আনফলো হতে পারে। ফলোয়িং বলতে কি আপনি যাদেরকে ফলো দিয়েছেন তাদের ভিডিও বা কন্টেন্ট যখন সামনে আসবে, ভালো কন্টেন্ট দেখে উপযোগী কমেন্ট করতে হবে। মানে ভালো কন্টেন্ট দেখে উপযোগী কমেন্টটা বোঝেন, আমরা বলি হচ্ছে গঠনমূলক। অর্থাৎ গঠনমূলক কমেন্ট কোনগুলো, আমি যে ভিডিওটা তৈরি করছি এই ভিডিওর গঠনমূলক কমেন্ট কী হতে পারে, যে ভাই আপনার ভিডিওটা অনেক ভালো লেগেছে, আপনি যে পয়েন্টগুলো বলেছেন এগুলো সত্যিই কার্যকরী বা এগুলো আমরা মেনে চলার চেষ্টা করব, উপযোগী। হ্যাঁ, তো এই উপযোগী কমেন্ট আপনাকে করতে হবে সামনে যেই ভিডিওগুলো আসবে। তবে অবশ্যই খেয়াল রাখবেন ফ্রেশ ভিডিওগুলো, মানে আজে বাজে কোনো ভিডিওতে কখনো কমেন্ট দিতে যাবেন না। মানে নেগেটিভ কোনো কিছু যদি থাকে এগুলো তো কমেন্ট দিতে যাবেন না। আপনি সবসময় ফ্রেশ যে কন্টেন্টগুলো সেগুলো, কারণ দেখবেন যে কোনো একটা ফেক নিউজ বা নেগেটিভ কোনো একটা কন্টেন্ট কেউ ছেড়েছে, ফেসবুক হয়তো বা তাৎক্ষণিক তাকে ধরে নেয়, পরবর্তীতে সেই কন্টেন্টটা ফেসবুক রিমুভ করেছে বা সেন্সর দিয়েছে, কাভার করে দিয়েছে। আপনি যদি ওই কন্টেন্টটা আপনার টাইম লাইনে শেয়ার করেন দেখবেন আপনারও কিন্তু রেস্ট্রিকশন আসে। এই জন্য ভালো যেগুলো ফ্রেশ কন্টেন্ট আসবে সেগুলো কমেন্ট করবেন এবং
চেষ্টা করবেন প্রত্যেকটারই কমেন্ট করার জন্য, ভুলেও রিপ্লে কমেন্ট করবেন না, কারণ রিপ্লে কমেন্ট করলে এটা হচ্ছে মিসলিডিং ওয়ে, এর ফলে কিন্তু পরবর্তীতে আপনার রিচ ডাউন হয়ে যেতে পারে। মনিটাইজেশন তো যে ইনঅথেন্টিক এঙ্গেজমেন্টের মাধ্যমে তো মনিটাইজেশনও হয় না, আপনারা জানেন। তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ 3টা পয়েন্ট, আপনাদেরকে আমি ডিটেলস বোঝানোর চেষ্টা করেছি, জানি না বুঝাতে পেরেছি কিনা। যদি বুঝাতে পারি অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে সেটাও ভিডিওর কমেন্টে জানাতে পারেন। এর ফাঁকে আবারও বলছি, আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস না, সম্পূর্ণ সার্ভিস অফলাইন। আমার ঠিকানা কামদিয়া বাজার, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। সপ্তাহে 6 দিন অফিস খোলা, শুক্রবার বন্ধ। অন্য দিনগুলোতে বন্ধ রাখলে আগের দিন পেজে আপডেটে জানিয়ে দেয়, আপডেট ফলো করে আসবেন। সার্ভিস চার্জ প্রযোজ্য। প্রতারক, ভুয়া আইডি হতে সাবধান। অসংখ্য ফেক অ্যাকাউন্ট রয়েছে আমার নামে, আপনাদেরকে ইনবক্সে নক করতে পারে, টাকা পয়সা চাইতে পারে, দেখা মাত্র রিপোর্ট করবেন, ব্লক করবেন। আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস নেই, কোনোভাবে কারোর সাথে ইনবক্সে কথা হয় না। আমার ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার নাই, সরাসরি আমার অফিসে এসে সেবা নিতে হবে। ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে পাশে থাকবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।